আমি কিছুদিন আগে একটা ভিডিও চাচ্ছিলাম ফেসবুকে যে বাইফোটেতে লাগে তো উপকার কি আর আপনাদের লাগে উপকার কি। তো আমার একটা পোস্টের ভিতরে এক লোক কমেন্ট করছে যে উনি নাকি আমার জন্মের আগে টাইলস ফিটিং করতেছেন আবার দিয়া। তো আমার জন্ম আমার বয়স 20 যাই হোক না কেন, আগে বাংলাদেশে টাইলস চলতে হলো আপনার 12 সাইজের থেকে আরো নিচের সাইজ। যখন বাংলাদেশে শ্রীলঙ্কার টাইলস গুলো আইছে ওগুলো আপনার 8 বা 10 এইসব সাইজের টাইলস গুলো। তো ভাই আমার জন্য লাগে আপনি এইসব টাইলস গুলো ফিটিং করছেন ঠিকই, এগুলাতে ভাইব্রেটার দিয়ে কাজ করা লাগে না। আপনি যেসব টাইলসের কাজ করেন ওগুলাতে ভাইব্রেটার লাগে না। আপনি যদি বড় টাইলস ফিটিং করতে চান 32, 24, 48, 40, 40 এর থেকে বড় বড় যে টাইলস আছে এগুলো ফিটিং করতে হলে অবশ্যই আপনার রাবার প্রয়োজন পড়বে না। কারণ আপনার যে রাবার ওটা দিয়ে যখন টাইলসটা ফিটিং করবেন তখন সঠিকভাবে ফিনিশিংটা আপনি আনতে পারবেন না, আপনার হিমশিম খাওয়া লাগবে। যখন আপনার টাইলস ফিটিং করবেন আমি আশা রাখি যে আপনার কাজটা অ্যাকুরেট এবং কোয়ালিটিফুল একটা কাজ হবে, কোয়ালিটিফুল কাজ হবে। আমি যদি একটু দেখেন যে আমাদের এই বাইকটা এটা দিয়ে লাগলে সুবিধা কি, রাবার দিতে লাগলে সুবিধা কি, এটা হয়তো আপনি মিস্ত্রি এখন আপনার বুঝতে পারেন না, কারণ আপনি এমনি বিজ্ঞানী বা বৈজ্ঞানিক যেটা হন এটা মালিক ভাড়াটা খুব ভালো করে বুঝবে আর কি, আপনি একটু কম বুঝবেন। তো এই যে বাইবেলের উপকার দেন আপনি বাইবেল যখন টাইসটার শরীরভাবে মেসার করুন ভাইব্রেটরের গুরুত্ব ভাই, ভাইব্রেটরের গুরুত্ব হলো এটা। আপনি ফিনিশিংটা দেখেন, জাস্ট ধরছি আর টাইলস দিয়ে ফিনিশিংটা আপনি যদি দেখেন, আপনি এমন না করে আমার সাইডে একদিন আসেন, আসলে আপনি ফিনিশিংটা দেখতে পারবেন আর কি। আমার হাতের ফিনিশিং আর আমার এই যে চায়নারা বানাইছে একটা দিয়া চলাইলে চলে, এটার পার্থক্যটা আপনি বুঝতে পারবেন আশা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।